देखो हम लोग एक वर्ल्ड पे जा रहे हैं। आ गया ना? हाँ यही है। जल्दी 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 जल्दी, बहुत मज़ेदार है। तुमको ये वर्ल्ड बहुत पसंद आएगा। बहुत मज़ेदार है ये वर्ल्ड। आज का वीडियो बहुत पसंद आएगा आप लोग को। নৈতিকতা ও চরিত্র পরিষ্কৃত করতে বয়সে আল্লাহ তাকে এক পুত্র দান করেন, ইয়াহিয়া আলাইহিস সালাম। পরে যখন বানি ইসরাইল নবী ঈসা আলাইহিস সালামের অলৌকিক জন্মকে অস্বীকার করে, তারা তার সমর্থকদের অপবাদ দিতে শুরু করে এবং হত্যা করতে চেষ্টা করে। জাকারিয়া আলাইহিস সালাম পালিয়ে যান, কিন্তু পরিশেষে তাকে হত্যা করা হয় যখন তারা সেই গাছটিকে কেটে ফেলে যার ভেতরে তিনি লুকিয়েছিলেন। তার মাজার আলেপ্পোতে আছে বলে ধারণা করা হয়। তার জীবন ও অলৌকিক ঘটনাগুলো কুরআনের নানা অধ্যায়ে বর্ণিত হয়েছে। ইয়াহিয়া আলাইহিস সালাম। নবী ইয়াহিয়া আলাইহিস সালাম ছিলেন নবী জাকারিয়া আলাইহিস সালামের পুত্র এবং বানি ইসরায়েলের জন্য প্রেরিত নবী। তিনি ফিলিস্তিন, জেরুজালেম, দামেস্ক ও আশপাশের এলাকায় রোমান শাসনের সময় আল্লাহর বাণী প্রচার করতেন। তিনি জন্মেছিলেন বৃদ্ধ বয়সে জাকারিয়া আলাইহিস সালামের দোয়ার ফলস্বরূপ। ছোটবেলাতে ইয়াহিয়া আলাইহিস সালাম তাওরাত শেখেন এবং মানুষকে আল্লাহর দ্বীন শিক্ষা দিতে থাকেন। তিনি ছিলেন পবিত্র, সৎ এবং वो ये पार्कोर करना है। যখন ঈসা আলাইহিস সালাম मैं हूँ पार्कोर मास्टर। देखा? মানুষকে पूरा खाना है। অনুসরণ করতে আহ্বান জানান। पार्कोर मास्टर हूँ मैं। রাজা তাকে কারারুদ্ধ করেন আর পরবর্তীতে রাজা হেরোদের অন্যায্য বিবাহের বিরোধিতার পরে তাকে শহীদ করা হয়। ये कैसे करूँगा? ইহুদি ও अरे नहीं यार। তিনি 34 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার অলৌকিক ঘটনাগুলোর মধ্যে ছিল একটি পাথর তার সঙ্গে কথা বলেছিল, নক্ষত্র দেখা গিয়েছিল। কুরআনে তিনি উল্লেখিত আছেন সূরা আলী ইমরান, সূরা মারিয়াম এবং সূরা আল আম্বিয়া। বিখ্যাত মতানুযায়ী তার কবর দামেস্কের উমাইয়া মসজিদের ভেতরে অবস্থিত। ঈসা আলাইহিস সালাম। নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত উলুল আজম তাকে বনি ইসরাইলের কাছে পাঠানো হয়েছিল। তিনি জন্মগ্রহণ করেন इजी पार्कोर है। मेरे से भी नहीं हो रहा है। ताते एक पार्क আল্লাহ ভীরু নারী। কুরআনে বলা হয়েছে नहीं, कुछ भी नहीं, कुछ भी नहीं मैं बोला। এবং ঠিক আছে, তার পুত্রকে করেছেন বিশ্ব জগতের জন্য নিদর্শন। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম মরিয়মের কাছে এসে একজন মানুষের রূপে তাকে এক সন্তানের শুভ সংবাদ দেন। মরিয়ম আলাইহিস সালাম বিস্মিত হলে বলা হয়, তোমার রবের জন্য এটা সহজ, আমরা তাকে মানুষের জন্য নিদর্শন এবং আমাদের পক্ষ থেকে রহমত বানাবো। মরিয়ম আলাইহিস সালাম এক নির্জন স্থানে গিয়ে খরজুর গাছের নিচে ঈসা আলাইহিস সালামের জন্ম নেন। শিশুকালে দোলনায় শুয়ে থাকা অবস্থায় ঈসা আলাইহিস সালাম তার মায়ের পক্ষ নিয়ে বলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন। আল্লাহ তাকে ইনজিল প্রদান করেন যা তাওরাতকে সমর্থন করেছিল এবং মানুষের বিকৃত বিশ্বাস সংশোধনের জন্য নাজিল হয়েছিল। তার 12 জন নিকট সঙ্গী ছিল, হাওয়ারী, যারা তাকে নিবিড়ভাবে সহায়তা করতেন। অধিকাংশ বনি ইসরাইল তাকে অস্বীকার করে। কিছু লোক এমনকি তাকে আল্লাহর পুত্র বলত, যা ইসলাম অনুযায়ী বিশ্বাস করে। রোমান পৌত্তলিক পুরোহিতদের প্রভাবে খ্রিস্ট ধর্মে প্রবেশ করে, যদিও প্রথম দিকে রোমানরা খ্রিস্টানদের নির্যাতন করত। যখন তারা ধর্মটির বিস্তার ঠেকাতে পারল না, তখন তারা পৌত্তলিক বিশ্বাসের সঙ্গে খ্রিস্ট ধর্মকে মিশিয়ে দেয়। ফলে ধর্মটি তার মূল একত্ববাদী বা তাওহীদি রূপ হারায়। কোরআন এই বিকৃত বিশ্বাসের জবাবে বলে, আল্লাহ সন্তানের প্রয়োজন তিনি যখন কিছু ইচ্ছা করেন বলেন হও, আর তা হয়ে যায়। যদিও ঈসা আলাইহিস সালাম অনেক অলৌকিক ঘটনা দেখান, তবু অধিকাংশ বনি ইসরাইল তাকে প্রত্যাখ্যান করে এবং রোমান সৈন্যদের খবর দেয়। কিন্তু আল্লাহ তাদের সফল হতে দেননি। ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নেন। ইসলাম ও খ্রিস্ট ধর্মের ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে ফিরে আসবেন কিয়ামতের পূর্বে। ঈসা আলাইহিস সালামের অলৌকিক ঘটনাগুলোর মধ্যে ছিল করোনা থেকে কথা বলা, রোগীদের সুস্থ করা এবং সবই আল্লাহ। খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়েছিলেন, কিন্তু ইসলামে বলা হয়েছে তিনি না নিহত হয়েছেন, अब नहीं हुआ तो मैं माइनक्राफ्ट खेलना छोड़ दूंगा। তুলে নিয়েছেন এবং একদিন তিনি ফিরে আসবেন
দাজ্জালের বিরুদ্ধে आया যুদ্ধ করতে এবং मोइन को মানুষকে একত্র করে चल ইসলামের देगा পতাকার पसंद নিচে है मेरे को ঐক্যবদ্ধ ये করতে। তার এই প্রত্যাবর্তনের ফলে অনেক খ্রিস্টান ইসলাম গ্রহণ করবে। इधर মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি अबे ওয়াসাল্লাম यार নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর সর্বশেষ নবী, যাকে পাঠানো হয়েছিল সমস্ত মানবজাতি ও জগতের প্রতি রহমত হিসেবে। তিনি 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। और তার एक পিতা ছিলেন बार আব্দুল্লাহ, মাতা ये আমিনা मेरे রাদিয়াল্লাহু। पुत्र नहीं है তিনি कैसे কুরাইশ भी कैसे গোত্রের এক करके মহান পরিবারে नो জন্মগ্রহণ করেন। करके হাশিম বংশ, যাদের বংশধারা নবী ইসমাইল আলাইহিস সালামের দিকে वहाँ পৌঁছে पर যায়। তার জন্মের আগেই পিতার মৃত্যু হয়, আর 6 বছর বয়সে মাকেও হারান। এরপর দাদা, পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন। মক্কায় তিনি পরিচিত ছিলেন আল আমিন হিসেবে, বিশ্বস্ত ও সৎ হিসেবে। তিনি কখনো মূর্তি পূজা করেননি।